মাঠ ভেজা থাকায় ভারত বাংলাদেশের কানপুর টেস্টের টস হতে বিলম্ব হচ্ছে। এতে নির্ধারিত সময় সকাল 10টায় খেলা শুরু হয়নি। গুঁড়ি বৃষ্টির কারণে মাঠ পর্যবেক্ষণ করতে হবে আম্পায়ারদের। চেন্নাইয়ের ভুল শুধরে কানপুরে আরও ভালো করতে চায় বাংলাদেশ দল। সাদমানের জায়গায় নামতে পারেন মাহমুদুল হাসান জয়। দর্শক, এই মুহূর্তে কানপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আশরিক রুদ্র। মাঠের সবশেষ খবর আমাদের জানাবেন। আজকের দিনে খেলা শুরু হওয়ার সম্ভাবনা কত? ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। শাকিল, আমি আপনাকে সুসংবাদ দুঃসংবাদ দুটোই দিতে চাই। সুসংবাদ হচ্ছে এটা যে মাঠ যে ঢাকা ছিল সেই কাভার কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে মিনিট দুয়েক আগে বাংলাদেশের এবং ভারতের ক্রিকেটাররা মাঠে নেমেছেন, তারা ওয়ার্ম আপ করছেন। অর্থাৎ এখন যে মাঠের পরিস্থিতি তাতে মনে হচ্ছে যে আধা ঘন্টারও কম সময়ের মধ্যে হয়তোবা খেলা শুরু হতে পারে। তবে দুঃসংবাদ যেটা সেটা হচ্ছে যে আবহাওয়া যে অবস্থা দেখতে পাচ্ছি বা আকাশে যে অবস্থা দেখতে পাচ্ছি একেবারে গুমট হয়ে আছে। আবারও বৃষ্টি নামার সম্ভাবনা আছে এবং ওয়েদার ফোরকাস্ট বলছে যে আজকে দুপুর নাগাদ একটা বৃষ্টি নামবে এবং সেটা বিকাল পর্যন্ত থাকবে। সেক্ষেত্রে হয়তো বা প্রথম দিনের খেলা ঠিক কত ওভার হবে সেটা আসলে বলা মুশকিল। পাশাপাশি আরও একটা কথা জানাতে চাই যে একটা শঙ্কা ছিল নিরাপত্তা নিয়ে, একটা সংগঠন হুমকি দিয়েছিল। তবে আমরা যেটা দেখতে পেয়েছি যে স্টেডিয়ামের চারপাশে একেবারে কড়া নিরাপত্তা, যে কারণে আসলে বলা যেতে পারে যে এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্ভাবনা খুবই কম, কারণ নিরাপত্তার দিক থেকে তারা কোনো ধরনের কোনো ঘাটতি রাখেনি। বাংলাদেশের একাদশে যেটা বোঝা যাচ্ছে যে হয়তোবা একটা কি দুটা হয়তোবা পরিবর্তন আনতে পারে, এখন পর্যন্ত যে খবর পেয়েছি। শাকিল, রুদ্র, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কানপুর থেকে সরাসরি যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী আশরিক রুদ্র।